প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এর আগে ক্লাসে দেখেছিলাম যে গাছ থেকে ভালো ফল হলে সেখান থেকে ভালো বীজ উৎপন্ন করা যেতে পারে, তাই না? এখানে যে বীজগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোয়ালিটি সিড, মানে ভালো বীজ। আচ্ছা দেখো তো, এই বীজের মধ্যে কোথাও দাগ আছে, ভাঙা আছে, পোকা খাওয়া আছে? নেই, তাই না? আমরা আরও কিছু ভালো সিড দেখে আসি, চলো। এগুলো হচ্ছে ধানের বীজ, তাই না? দেখো, এখানে কি কোনো ভাঙা বীজ, বীজের সাথে খড়, পাথর, ইটের টুকরো, পোকা খাওয়া অর্ধ ভাঙা বীজ আছে? নেই, তাই না? তাহলে ভালো বীজের বৈশিষ্ট্য যদি আমরা বুঝতে চাই, তাহলে কি বুঝতে হবে? যে বীজের মধ্যে কোনো রকমের কালো দাগ থাকবে না। কালো দাগ, দ্যাট মিন্স রোগাক্রান্ত হতে হবে না, মানে রোগাক্রান্ত হবে না, ভাঙা হবে না, পোকা খেয়ে ফেলেছে এরকম হবে না, চকচকে রং হবে এবং সর্বোপরি তার অঙ্কুরোদ্গম ক্ষমতা 80% থাকবে। সেটাকে আমরা আসলে ভালো বীজ বলবো। এখন বাজার থেকে বীজ নিয়ে আসার পরে আমরা যখন হাতে ঢেলে বা বাটিতে বা পাত্রে ঢেলে দেখব যে বীজের মধ্যে কোনো পোকা আছে কিনা, পোকা খাওয়া বীজ আছে কিনা, ভাঙা বীজ আছে কিনা। সাধারণত থাকে না, যদি থাকে তাহলে সেগুলোকে বাদ দিতে হবে, দিয়ে তারপরে ওই বীজটাকে আমরা লাগানোর প্রিপারেশন নেব, তাই না? দেখো, এখানে ছবিটাতে দেখা যাচ্ছে, দেখো বীজ হয়তো সারি করে লাগিয়েছে। সারি করে লাগানোর ফলে প্রথম যে চারাটা আমরা দেখতে পাচ্ছি, এই সব চারাগুলো বের হয় নাই, কিন্তু প্রথম যে চারাটা দেখতে পাচ্ছি তাকে দেখো কত সোজাভাবে দাঁড়িয়ে আছে। তার মানে বীজ যদি ভালো হয় তাহলে চারার স্বাস্থ্য ভালো হবে। আর সাথে দেখো কতগুলো বীজ এখনও বের হয়ে দাঁড়াতে পারেনি, সবগুলো গজিয়েছে। যদি বীজ ভালো হয় তাহলে অবশ্যই সবগুলো বীজ গজাবে আর সবগুলো বীজ থেকেই চারা উৎপন্ন হবে। এখানে ছবিতে আমরা অনেকগুলো বীজ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে লাইন স্পেস, মানে ফাঁকা নির্দিষ্ট দূরত্ব পরেই লাগিয়েছে, নির্দিষ্ট দূরত্বেই লাগিয়েছে, কিন্তু সবগুলো বীজ একসাথে গজিয়েছে এবং দেখো একটি চারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এখানে যে বীজগুলো লাগানো হয়েছে এগুলো হচ্ছে ভালো বীজ। তো ভালো বীজ হলে ভালো উদ্ভিদ হবে বা চারা উৎপন্ন হবে এবং সেই চারাই ভালো ফসল বা ফলন দিবে, এটা আমরা বিশ্বাস করি। ঠিক আছে, তো আজকে এইটুকুই আমার ক্লাস ছিল। তোমাদের এরপরেও যদি জানার কোনো মানে আগ্রহ থাকে বা তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে